अरे दुख भरे दिन गयो रे मम, সুখ ভরে দিন আয়ো রে আয়ো রে আয়ো রে। তুমি শুধু ধেই ধেই করে নাচতে থাকো, এখানে সন্তোষী আমাদের নাচাবে। জাস্ট চিল মম, জাস্ট চিল। ইউ নো হোয়াট, আমি বাইরে গিয়েছিলাম পাল বানতে, কারণ হলের ফিউজ উড়ে গেছে। আর আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। এই দেখো মম, এটা কি? এটা হলো এমন একটা ওষুধ যেটা কোনো প্রেগনেন্ট লেডিকে খাইয়ে দিলে তাহলে মাত্র 2 ঘন্টার মধ্যে ওর মিসক্যারেজ হয়ে যাবে। আর সত্যিটা জানার কারো সাধ্য নেই। বাহ, কি ভালো আইডিয়া বার করেছো তুমি। এবারে দেখো আমি কি করি। সন্তোষী, তোমার স্বামী তোমার শিশুর জন্য অনেক স্বপ্ন দেখেছে। যখন সেসব ভাঙবে তখন তোমার কি দশা হবে সেটা ভেবেই আমি অত্যন্ত প্রসন্ন বোধ করছি। মা, এ তো অনর্থ ঘটতে চলেছে। গোমাতা, আপনি চিন্তিত হবেন না। প্রত্যেক জীবের ভাগ্য আর সময় ব্রহ্মদেব তার আকার নেবার আগেই নিশ্চিত করেছেন। তাই সেই জীবের ভাগ্য কেউ বদলাতে পারবে না। ঠান্ডা হয়ে যাবে, আগে খেয়ে নিন। হ্যাঁ ঠিক আছে। আর আজ দুপুরে বাড়িতে খেতে আসছে না মানে এই নয় যে আপনি বাইরে খাবার খাবেন। টিফিন দিয়ে দিয়েছি, সময় মতো খেয়ে নেবেন। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ শুনতে পাচ্ছি। গুড মর্নিং আঙ্কেল, গুড মর্নিং আন্টি। একেও এখনই আসতে হলো, আমার লেট হচ্ছে, আমি পড়াতে পারবো না। গুড মর্নিং। আচ্ছা বাবু, একটা কাজ করো, শোনো, তোমাকে আজকে ছুটি দিলাম। আসলে আমি আজ একটু বিজি আছি আর তোমার ম্যাডামও বিজি আছেন, তাই আজকে তোমার ছুটি। কিন্তু দেখে তো বিজি লাগছে না। তর্ক করো না, কতবার বুঝিয়েছি তোমাকে। কোনো ব্যাপার না আর্য স্যার, আমি সামলে নেব। আপনি চিন্তা করবেন না, ভরসা রাখুন, আমি সামলে নেব। শুনুন, আমি ওকে পড়াতে যাচ্ছি, আপনি সময় মতো বেরিয়ে যাবেন। আর হ্যাঁ, টিফিনটা নিয়ে যেতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ চলো। এবার আর্য আর সন্তোষীর সব স্বপ্ন চুরমার হয়ে যাবে। আমরা নেচার থেকে শুরু করব, কারণ এটা খুব কনফিউজিং। নেচার মানে স্বভাবও হতে পারে, আবার প্রকৃতিও হতে পারে। হ্যাঁ, এটা কি করে হয়? প্রকৃতি ও স্বভাবও? হ্যাঁ, এরকমই হয় মাঝে মাঝে। ঠিক আছে, এবার স্পেল করুন। NATURE। NA নে। NATURE। এবার লিখতে লিখতে বলুন। সন্তোষী কি করবে কে জানে। যাই হোক, আমি বেরিয়ে, আমার কাছে সময় নেই, যা হবে দেখা যাবে। আর আই হোপ ও কালকের মতো সামলে নেবে। NATURE 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 নেচার। বা আন্টি, আপনি তো খুব তাড়াতাড়ি শিখে গেলেন। তাই নাকি? এটা তো আমার ছোটবেলার অভ্যেস। পড়া বুঝতে পারি বা না পারি, পড়াটা আমি গুলে খেয়ে ফেলতাম। এবার আমরা সেকেন্ড টাস্কটা করি, নেচারের সেন্টেন্স। ব্যাস, আজকের জন্য এইটুকুই। আর যদি আরো পড়াও না, তাহলে আগের গুলো সব ভুলে যাব। আরে কি করছো মম, এছাড়া ছোট বেবির শেষ দুধ, এটা একটু টেস্টি বানাও না। মানে চকলেট সিরাপ এটা অ্যাড করো, এটা খুব মজা পাবে। Very nice.
অঙ্কুর, আমি তোমার কাকিমাকে দুধ খাইয়ে আসছি। আর হ্যাঁ মম, আমার না হওয়া ছোট ভাইকেও। গরম গরম দুধ। আরে বাহ! না, এটা আপনি এমনি এমনি পাবেন না। কেন? রাইট অ্যান্সার দিলে তবেই এই চকলেটটা পাবেন আপনি। কি করা টিচার! পুচকে কি হলো? আমি দুধ খেতে ভুলে গেছি। যদি তোমার আঙ্কেল জানতে পারেন না তাহলে। দুধ খাওয়া তো ভালো হ্যাবিট, কিন্তু এটা 5 মিনিটের টাস্ক, তাড়াতাড়ি করে নিন। আচ্ছা ঠিক আছে। দেখো আমি লিখে দিয়েছি, ব্যাস এটা এইভাবেই লিখতে থাকো। সন্তোষী, হ্যাঁ তোমার জন্য দুধ এনেছি। মধু ম্যাডাম, আপনি কেন দুধ আনতে গেলেন? আমি আনতেই যাচ্ছিলাম। ধন্যবাদ আমাকে দুধটা দেওয়ার জন্য। এগুলোই বাড়ির কাজের লোকের কাপড়, সবার ইউনিফর্ম। আমি তোমার সন্তানকে মেরে আমার অপমানের বদলা নেব। 1 মিনিট, আপনি দুধ খেতে পারবেন না। কেন? আমি বলতে চাইছি, যতক্ষণ না আপনি আমাকে এটা বুঝিয়ে দিচ্ছেন ততক্ষণ আপনি খেতে পারবেন না। হ্যাঁ, এক্ষুনি বলে দিচ্ছি তোমাকে। সোনা, তোমার আন্টির এটা খুব প্রয়োজন। আগে দুধটা খেয়ে নিক, তারপর তোমায় পড়াবে। হ্যাঁ, কোনো ব্যাপার না মধু ম্যাডাম, 5 মিনিট লাগবে আমার। আমি ওকে পড়িয়ে নিই, তারপর খেয়ে নেব। সন্তোষী, দুধটা খেয়ে নিও, নয়তো আর্য আমায় খুব বকবে। আপনি চিন্তা করবেন না, আমি খেয়ে নেব, মনে থাকবে আমার। দেরি করে হলেও আজ আমার প্রতিশোধ পূরণ হবে। এবার একটু অপেক্ষা করতে হবে। তাড়াতাড়ি খেয়ে নিও। হ্যাঁ, মা, শীঘ্র কিছু করুন, না হলে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। গোমাতাকে কুমাতা বলা হবে। মনুষ্যের দুধের মতো পবিত্র জিনিস থেকে বিশ্বাস চলে যাবে মা। গোমাতা, ব্রহ্মদেবের বিধান হলো শাশ্বত, কিন্তু আমরা এটাও জানি যে ব্রহ্মদেবের বিধান কোনো ষড়যন্ত্র খণ্ডন করতে পারবে না। দেবী সন্তোষী, এই ষড়যন্ত্র কোনো সাধারণ মানুষের দ্বারা সৃষ্টি করা হয়নি, বরং এই ষড়যন্ত্র সর্বশক্তিমান দেবরাজ ইন্দ্রের অর্ধাঙ্গিনী দেবী পৌলমীর দ্বারা সৃষ্ট, যে কখনো কার্যে অসফল হয় না। মাস্টার মশাই, অনেক দেরি হয়ে গেছে, এবার দুধটা খেতে দিন, ঠান্ডা হয়ে যাবে। আর আমি ঠান্ডা দুধ খেতে পারি না। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিন। থ্যাংক ইউ। মম, অঙ্কুর বাবুর গলা। আরে কি হলো আমার ছেলেটার? আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কিছু করুন, বাঁচান আমার ছেলেটাকে, তাড়াতাড়ি করুন।
অঙ্কুর কি হলো? অঙ্কুর বাবু, কি হয়েছে অঙ্কুর বাবুর? আমার হাতটায় হঠাৎ কি হলো কে জানে, আমার হাতটা কাজই করছে না। ও, রিঙ্কু বাবু, এভাবে হাসতে নেই। ওই আমি আসলে ইলেকট্রিক বাল্বটা ঠিক করছিলাম, সাডেনলি ইলেকট্রিক শক লেগে গেল আমার, আমি পড়ে গেলাম। আরে এরকম অবস্থায় তো গরম গরম দুধ খাওয়াতে হবে, দুধ খুব ভালো কাজ করবে। হ্যাঁ, তাড়াতাড়ি দুধ নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো কেউ। তুমি ঠিকই বলেছ পুষ্পা, অঙ্কুরের জন্য গরম দুধ নিয়ে এসো। কাকা, বাড়ির সব দুধ তো নষ্ট হয়ে গেছে, বাজার থেকে এক্ষুনি নিয়ে আসছি। পুষ্পাদি দাঁড়ান, দেরি হয়ে যাবে। মধু ম্যাডাম আমার জন্য দুধ নিয়ে এসেছিলেন, আমি ওটা খাইনি, আমি নিয়ে আসছি। হ্যাঁ সন্তোষী, তাড়াতাড়ি নিয়ে এসো, ডিলে করলে রিস্কি হয়ে যাবে। ততক্ষণে আমি ডাক্তারকে ফোন করি। অঙ্কুর, তুমি ঠিক হয়ে গেছো তো? ওঠো না, ওঠো। ওই দুধে তো আমার সোনার ওষুধ ছিল, যদি পেটে চলে যায় তাহলে কি হবে কি জানে। কি হবে সেটাও আমি জানি না, কিন্তু যেটা হবে খারাপ হবে। সন্তোষী, ছেড়ে দাও, এই দুধটা তুমি খেয়ে নাও, তোমার দুধ খাওয়াটা বেশি প্রয়োজন। অঙ্কুরের জন্য পুষ্পা নিয়ে আসবে। কিরকম কথা বলছেন আপনি? ওনার এই মুহূর্তে বেশি দরকার, আর পুষ্পাদির আনতে দেরি হয়ে যাবে। না না না, দেখো অঙ্কুর ঠিক হয়ে গেছে। অঙ্কুর, দুধ না, দুধ না, দুধ খাবো না। কি ছেলে মানুষই হচ্ছে, নিন, বাচ্চাদের মতন জেদ করবেন না। আমি সুস্থ হচ্ছি, আমি কি করবো দুধ খেয়ে? আমি দুধ খাই না। হ্যাঁ হ্যাঁ, দেখো অঙ্কুর একদম ঠিক বলছে, ওর তো সাধারণ একটা শখ খেয়েছে, ঠিক হয়ে যাবে। কিন্তু সন্তোষী, তোমার শরীরে রক্ত খুব কম, তাই জন্য দুধ তোমার খাওয়া উচিত। আর হ্যাঁ, ওই যে ডাক্তারবাবু বলেছিলেন না, তোমার 3 ঘন্টা অন্তর দুধ খাওয়া উচিত, প্রায় 6 ঘন্টা হয়ে গেছে, তুমি খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, আরে মধু ম্যাডাম, আমি দুধ খেয়েছি, সকালে আমি রান্নাঘর থেকে নিয়ে নিজে দুধ খেয়েছি, 6 ঘন্টা হয়নি এখনো। এ কেমন মূর্খ মানুষ, নিজের তৈরি করা জালেই নিজেই জড়িয়ে পড়ছে। মা, যারা অন্যের পথে কাঁটা বিছিয়ে রাখেন তাদের নিজেদেরই সেই কাঁটায় রক্তাক্ত হতে হয়। আপনি দেখছি ভাবে দুধ খাবেন না, আমি আর্য স্যারকে ফোন করে বলছি, আপনি আমাকে বিরক্ত করছেন। কোথায় আমরা সন্তোষীর বাচ্চাটাকে নষ্ট করে ওর জীবনটা নরক করে দিতে চেয়েছিলাম, আর কোথায় আমাদের নিজের জীবনটাই নরক হতে চলেছে। অঙ্কুর, দুধটা খেয়ে নাও বাবা, কি ভাবছো এত? অঙ্কুর বাবু, সন্তোষী ম্যাম যখন বলছেন খেয়ে নিন না, আমি ওনার জন্যও 1 গ্লাস এনে দেব, এই নিন। মম, আর জেদ করবেন না, খুব দরকার আপনার জন্য। আমার ম্যাডাম এত ভালোবেসে বলছেন যখন, নিন না। দেখলেন, বাচ্চাটাও বুঝতে পারছে, এই নিন। আমি দুধ খেয়ে নিতাম, কিন্তু কিন্তু আমার পেটে না, মানে কি হবে, গ্যাস হয়ে যাবে, গ্যাস গ্যাস। এভাবে শুনবেন না দেখছি আপনি। রিঙ্কু, আমার ফোনটা নিয়ে এসো তো, আর্য স্যারকে একটা ফোন করি, তাহলেই উনি শুনবেন। না না না, রিঙ্কু, ছেড়ে দাও। আমি 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 খেয়ে নিচ্ছি। বাচ্চা খেয়ে নাও বাবা, খেয়ে নাও, কিচ্ছু করার নেই, আর খেয়ে নাও। কি অঙ্কুরের কি, অঙ্কুরের কি? রিঙ্কু, একটু ফোনটা নিয়ে এসো তো। না না, আমি খেয়ে নেবো, খেয়ে নেবো। কে জানে এবার আমার কি অবস্থা হবে। অঙ্কুর বাবুর হাতটা একটুও কাজ করছিল না, আশা করি উনি এখন ঠিক আছেন। ম্যাম, আপনি টেনশন কেন নিচ্ছেন? মা বলে যে দুধ খেলে সব স্ট্রং হয়ে যায়। হ্যাঁ মাস্টার মশাই, আমি আপনার কথা মেনে নিলাম। আর আজ আপনি আমাকে যা যা শিখিয়েছেন ক্লাসে, আমি কাল সব ভালো করে মুখস্থ করে শোনাবো আপনাকে, ঠিক আছে? কিন্তু আমি কি আপনার মাস্টার নাকি, যে আপনি না পারলে আপনার কান মুলে দেব? সে কান তুমি ধরতেই পারো, কারণ তুমি তো এখন আমার টিচার। তুমি আমার থেকে ছোট তো কি হয়েছে, তুমি তো আমাকে শেখাচ্ছ, তাই সেই সূত্রে তুমি আমার গুরু। একটা কথা মনে রেখো, কেউ যে কোনো জায়গায় যে কোনো সময় গুরু পেতে পারে, শুধু দরকার হলো চোখ আর কান খোলা রাখার। তাহলে তো আপনিও আমার টিচার হলেন, কারণ আমি আপনার থেকে যা শিখেছি তা অন্য কারোর থেকে শিখিনি। মম, আমার পেটে খুব ব্যথা করছে। সব ঠিক হয়ে যাবে বাবা, ডাক্তারবাবু কিছু একটা করুন, ওর অবস্থা আরো খারাপ হয়ে পড়ছে।
আহ, কি হলো, একটু ঠিক লাগছে? আমার পেটে খুব ব্যথা করছে মম, কিছু করো না মম। ডাক্তার বাবু, ওনার অবস্থা তো বেশ খারাপ। কারেন্ট তো হাতে লেগেছিল, কিন্তু ব্যথা পেটে হচ্ছে। এটার কি কারণ হতে পারে? দেখুন, আগে ওনার ব্লাড স্যাম্পল নিতে হবে আর টেস্ট করাতে হবে। সন্তোষী, ওকে ঘরে আনার পরেই ওর পেটে ব্যথা শুরু হয়। অদ্ভুত ব্যাপার তো, কারেন্টের জন্য পেট ব্যথা। কি সমস্যায় পড়লাম, ডক্টরকে বলতেও পারবো না যে দুধে অ্যাবর্শনের ওষুধ ছিল। বুঝতে পারছি না যে ওনার পেটে কেন ব্যথা করছে। বিদ্যুতের শক খাবার আগে কি আপনার পেটে কোনো রকমের সমস্যা হচ্ছিল নাকি? না। তাহলে তো খুব তাড়াতাড়ি ওনার টেস্ট করাতে হবে। আপাতত আমি ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি। হতে পারে ওনার ফুড পয়জনিং হয়েছে। তবে এই ধরনের ঘটনা আমি জীবনে প্রথমবার দেখলাম, যে বিদ্যুতের শকের থেকে পেটে ব্যথা। এবারে উনি একটু আরাম পাবেন। আচ্ছা ডাক্তারবাবু, উনি সুস্থ হয়ে যাবেন তো? দেখুন, রিপোর্ট আসার পরেই আমি কিন্তু কিছু বলতে পারবো। আর হ্যাঁ, যতক্ষণ আর রিপোর্ট আসছে না ততক্ষণ ওনাকে কিছু খেতে দেবেন না। আসুন ডাক্তারবাবু। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমি এক্ষুনি আসছি। মম মম, তুমি প্লিজ ডক্টরকে সবকিছু সত্যি সত্যি বলে দাও না প্লিজ মম, নাহলে আমি ফুকটেই মারা যাবো মম। তোমার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছো নাকি? যদি আর্য সত্যিটা জানতে পারে, এখানেই আমাদের শেষ করে দেবে। একটু ব্যথা সহ্য করো অঙ্কুর, আমি তোমায় কিচ্ছু হতে দেব না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আচ্ছা সন্তোষী, একটা কথা বলো, তুমি আজকাল রিঙ্কুকে এমন কি পড়াচ্ছ যে অমর আজকাল সারাদিন শুধু তোমারই প্রশংসা করছে? আমি শুধু ওকে সেটাই পড়াই যেটা পড়লে ও জীবনের সামনে এগিয়ে যেতে পারবে আর জীবনকে সামলাতেও শিখবে। আচ্ছা আর্য স্যার, আমার অঙ্কুর বাবুর ব্যাপারে আপনার সাথে একটু কথা বলার আছে। আমি ওর ব্যাপারে কোনো কথা বলতে চাই না। কিন্তু আপনি তো চমৎকার কাণ্ড ঘটালেন। গুড মর্নিং আর্য। গুড মর্নিং বৌদি। নমস্কার আন্টি। নমস্কার আঙ্কেল। নমস্কার বাবা। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। বসুন না দাদা, জল খাবার খান। না বৌদি, আমি জল খাবার খেয়ে এসেছি। রিঙ্কু, জুস? একদিনে আমার ছেলে এত বদলে গেছে যে আমি বোঝাতে পারবো না। আগে তো আমার একটা কথাও শুনতো না, কিন্তু এখন এই জানে আপনি কি জাদু করেছেন। আপনি সত্যিই ধন্য। সেরকম কিচ্ছু নয় দাদা, আমার তো রিঙ্কুর প্রশংসা করা উচিত। বাচ্চা যদি এত বোঝদার হয় তাহলে বোঝাতে সময় লাগে না। বাহ, আপনি সত্যি অসাধারণ। আচ্ছা আর্য, যাওয়া যাক। হ্যাঁ, ওই আচ্ছা শোনো, আমি এখন যাচ্ছি অফিস, আমি ফিরে এসে কথা বলছি। আচ্ছা। আর আই লাভ ইউ। বাই বাবা। বাই। রিঙ্কু, আমরা পড়তে চাই। হ্যাঁ। জুস? নো। আপনারা জল খাবারটা খেয়ে নেন। হ্যাঁ মা। মা, আমি তো বৃথাই ব্যাকুল হচ্ছিলাম যে সন্তোষীর অপমান হবে। আপনার শিক্ষার জন্য ও তো সম্মান লাভ করলো। সন্তোষের স্বামীও ওর জন্য গর্বিত। সেই জন্যই নিজের ব্যবসায়ী বন্ধুর সামনে ও একজন স্বামীর মতোই আচরণ করেছে। গোমাতা, ভালোবাসায় এত শক্তি থাকে যে তা হিংস্র পশুকেও নিজের বশে করে নিতে পারে। সন্তোষী নিজের স্নেহ দ্বারা
ওই বালককে সঠিক দিশা দিয়েছে। ভয় আমার এই কারণে লাগছে যে দেবী পৌলমী দেশ পরিপূর্ণ ওই মহিলার মাথায় বসে আছেন। উনি সন্তোষীর ক্ষতি করার জন্য যে কোনো সীমা পার করে যেতে পারেন আর আপনজনেরও বলি দিতে পারেন।